হাসরের ময়দান ইজ্জতি বানাইবা। আর শেষ মুহূর্ত আল্লাহর যাতে নেক আমলের বদৌলতে আল্লাহর জান্নাত দান করবা। সুবহানাল্লাহ। আল্লাহর মায়ের বন্দেগান দেখো কোয়া সাধারণ মানুষ কোয়া আর আলিম কোয়া হাফিজ কোয়া কারিজা কোয়া জোয়ান কোয়া বয়স্ক মানুষ কোয়া আল্লাহর যে কোনো বন্দা যদি আল্লাহ খুশ করতে পারে, আল্লাহর গুলামি করতে পারে, আবার আল্লাহর যাতে তার মর্যাদা বাড়াইয়া দেন। খালা মানুষ কোয়া আমরা মনে করি দোলা সুন্দর মানুষ বালা, খালা হইলে যদি আল্লাহর কথা মানো বন্দা বিলাল হাবশির মতন তোমার দাম আল্লাহ বাড়াই দিব, আবু বকর সিদ্দিকের গোলামের মতন আল্লাহ দাম বাড়াইব। আর সবচাইতে আল্লাহর মায়ার বন্দা, আল্লাহর পছন্দিদা বন্দা গোলাম হইলা লুকমান হাকিম। লুকমান হাকিম ইখতিলাফ আছে, খেউ কইতরা নবী, খেউ কইতরা ওলি। ইবনে কসিরের মাঝে দেখলাম লুকমান হাকিমরে আল্লাহর যাতে ইখতিয়ার দিছলা, লুকমান তুমি নবুয়তি নিতাই নিনা হেকমত নিতাই। লুকমান হাকিমে হেকমত রে পছন্দ করছেন, তারে জিকানি হইল লুকমান আল্লাহ তোমার এখতিয়ার দিছলা, নবুয়তি খেনে নিলাই না বলে আমার আল্লাহর যাতে যখন এখতিয়ার দিছেন আমি দেখলাম ছোট যেটা ওটা আমার লাগিল বালা। সুবহানাল্লাহ। লুকমান হাকিমরে আল্লাহ হেকমত দিছেন। হেকমত কিতা বলে ওলা জ্ঞান দান করছেন, মানছে মাতিলে কিতা বুঝাইতা ওখানোর হেকমত আল্লাহ দিছলা। তান মা তুনতা করে মানুষ পাগল পাহারা আসলা। লুকমান হাকিমর কাছে মানুষ আইতা বিচার লইয়া ফয়সালা করিয়া দিতা, মীমাংসা করিয়া দিতা। যে কোনো ধরনের পরিশানি হইলে লুকমান হাকিমর খেদমত মানুষ আইতা ভিড় করতা, আর লুকমান হাকিমে ফয়সালা দিতা। আল্লাহর যাতে তানে অত দামি বানাইছে। সুবহানাল্লাহ। এখন দেখো আমি তানে আল্লাহ দামি বানাইলো খেনে গুণ আছে, যে গুণের কারণে আল্লাহ দামি বানাইছে। গুণের আলোচনা পরে আনি আমি আল্লাহর যাতে কোরআন আল কারীমের মাঝে লুকমান হাকিমে তান ছেলেরে ওসিয়ত করিয়া গেছেন। লুকমান হাকিমে ওসিয়ত করছেন তান ছেলেরে, আল্লাহর বড় পছন্দ লাগছে। কোরআন আল কারীমের মাঝে আল্লাহর যাতে তুলিয়া দিয়া আমার হাবিব রে জানাইলা, হাবিব আপনার উম্মত রে লুকমান হাকিমের সন্তান রে যে ওসিয়ত করিয়া গেছলা, ও আমার হাবিব আপনারে আমি কোরআন আল কারীমের মাঝে সূরা লুকমান আপনার উপরে অবতীর্ণ করিয়া দিলাম। নবী সূরা লুকমান, লুকমানের হিকমত গুলারে, লুকমানের ছেলের ওসিয়ত গুলারে আপনার উম্মত রে আপনি কইয়া দিন জানি হোক। সুবহানাল্লাহ। আর একবার দুরূদ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা লানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ পাক পরবর্তীকারে আলমে কোরআন আল কারীমের মাঝে লুকমান হাকিম আল্লাহর মায়ের বন্দা, খালা রইল খালা, উট হইল বড়, ভা হইল ভাটা, আরো বন্দার গুলাম। সেই বন্দায় আল্লাহ খুশ করার কারণে, নেক আমল করার কারণে, ঈমান আনিয়া নেক আমল করার কারণে আমার আল্লাহ কত মর্যাদা বাড়াই দিছুন। আমার আল্লাহর রাতে আল্লাহর কোরআন ও আল্লাহর বন্দার নাম ঢুকাইছুন। জুড়ে হোক সুবহানাল্লাহ। অত মর্যাদা দিলা, তাই তার ছেলেরে ওসিয়ত করছেন আল্লাহর যাতে জানাইত্রা, ওয়ালা কাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আল্লাহর যাতে জানাইত্রা, ও লুকমান আমি আল্লাহ তোমারে হিকমত দান করছি, তুমি আমি আল্লাহর শুকর গুজার বন্দাও, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। বলো সুবহানাল্লাহ। আনিশকুর লিল্লাহ, শুকরিয়া আদায় করো আমি তোমারে যে নিয়ামত দিছি। নিয়ামত কিতা বলে আমি আল্লাহ তোমারে হিকমত দিছি। ওয়ামান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। ও লুকমান আমি তোমারে যে নিয়ামত দিলাম, নিয়ামতর যদি শুকরিয়া আদায় করো, এই শুকরিয়াটা তোমার জন্য, কারণ তোমারে আমি আল্লাহ যে হিকমত দিছি, আমি আল্লাহর শুকরিয়া আদায় করলে লুকমান তোমার হিকমত আমি আল্লাহর রাতে আরো বাড়াইয়া দিমু। সুবহানাল্লাহ। আল্লাহর রাতে কোরআন আল কারীম জানাইতরা
লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আমি আল্লাহ তোমরারে যে নিয়ামত দেই আমার নিয়ামতের শুকরিয়া আদায় করিও। আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমি রব্বুল আলামিন আমার নিয়ামতরে আরো বাড়াইয়া দিলাই। হোক সুবহানাল্লাহ। আল্লাহ আপনারে জ্ঞান দিছেন, শিক্ষা দিছেন, সৌন্দর্য দিছেন, দৌলত দিছেন, আওলাদ দিছেন, বান্দা শুকরিয়া আদায় করো। যদি শুকরিয়া আদায় করতে পারো আল্লাহর যাতে আপনারে আরো বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি আমার কোন গোলামের নিয়ামত দেওয়ার পরে আমার সেই গোলামে আমার নাফরমানি করে, আমি আল্লাহ তাকে দূরে সরে আমার কথার যদি শুকরিয়া না করিয়া যদি নাফরমানি করে, আমার আল্লাহর দাতে জানাইত্রা আমার সেই গোলামরে আমি শাস্তি দিব, আযাব দিব। তো আল্লাহর দাতে জানাইত্রা লুকমান তুমি শুকরিয়া আদায় করো। কেন বলে নিয়ামত পাইছো, শুকরিয়া আদায় করলে তোমার নিয়ামতরে আমি আল্লাহ চিনাই নিতাম নাই। যে নিয়ামত তোমারে দিছিলাম এই নিয়ামত আরো বরকত দিব। সুবহানাল্লাহ। আল্লাহর রাতে জানাইত্রা হযরতে লুকমান আলাইহিস সালামে তার ছেলেরে ওসিয়ত করলা, ওয়াইদ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লুকমান হাকিমে নম্বর 1 ওসিয়ত করলা আমার ছেলে, আমি আল্লাহ আমার অত মর্যাদা বাড়াইছুন। আল্লাহর জমিনের সব মানুষে আমারে দাম দে, আল্লাহর জমিনের সব মানুষে আমার কথা শুনে। আমি লুকমানের কাছে মানুষ পাগল পাহারা হইয়াই। আমার কয়েক গুণ আছে আমার আল্লাহর কাছে, যার কারণে আমারে আল্লাহ মর্যাদা দিছুন। আমি লুকমানে আমার ছেলেরে, ও আমার বাবা তোমারে আমি ওসিয়ত করি, আর ও আমার ছেলে লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে দুনিয়ার খাওরে শরীক করিও না। সুবহানাল্লাহ। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, আল্লাহর সঙ্গে শরীক করা হইল শিরিক, আর শিরিক গুনাহ হইল সবচেয়ে বড় গুনাহ। লুকমান হাকিমে জানাইত্রা ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, সবচেয়ে বড় জুলুম আল্লাহর সঙ্গে হইল আল্লাহর সঙ্গে শরীক করা। আল্লাহর সঙ্গে শরীক করা আকবারুল কাবাইর গুনার মাঝে হাদিস শরীফের মাঝে 7টা বা 10টা বড় বড় গুনাহ আইছে। সবচাইতে বড় গুনাহ হইল আমার আল্লাহর সঙ্গে কাউরে শরীক করা। হোক নাউযুবিল্লাহ। আমরারে বানাইছেন আল্লাহ, মারবাও আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, আমরা নিজের জিম্মাদার হইলা আল্লাহ। আল্লাহর দাতে জানাইত্রা বন্দারে দুনিয়ার সর্বক্ষেত্রে আমি আল্লাহরে তোমরা বড় মনে করিও। আমি আল্লাহর ওলা শান ওলা মান আছে, আমারে বড় মনে করিও, আমি আল্লাহ তোমরারে বড় বানাইয়া দিব। সুবহানাল্লাহ। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক গুনাহ হইল মারাত্মক। আল্লাহর সঙ্গে শরীক করা শিরক হইল 2 জাত। এক শিরক হইল শিরকে জলি, আর একটা হইল শিরকে খফি। শিরকে জলি হইল সরাসরি দুনিয়ার কোন জিনিসের লাগি আল্লাহর সঙ্গে সমতুল্য করার নাম শিরকে জলি। রাসূলুল্লাহর উম্মতে মুসলমান হলে শিরকে জলি করেন না। হোক আলহামদুলিল্লাহ। শিরকে জলি করলে আল্লাহ তাকে দূরে সরবাই, মুসলমান তাকে সরি দিবাই। ও মুসলমান হই দিবাই, আমরা কিন্তু শিরকে খফি করি। শিরকে খফি হইয়া থাকছে। দেখো কোয়া আমরা রিজিকের জিম্মাদার হইলা আল্লাহ। কোন মানুষ মারাত্মক ধরনের বেমার আজার হয়ে গেছে, বেমার পড়ার পরে আল্লাহর বন্দা বান্দি কোন ডাক্তারের কাছে গেছে, ডাক্তারে ঔষধ দেওয়ার পরে যখন বন্দায় আরাম পাইছে, মানুষে জিকাইলে কিতারে বেমার বসলায় বালা কিলে হইলা বলে, জি না ও ডাক্তার সাহেব ই বেটা ভাইতাম না তেরে, আমি আর শেষ হয়ে গেছিলাম। এবার শিরিক হয়ে গেছে, শিরকে খফি হয়ে গেছে। বন্দারে ই বন্দা তোমার হায়াতের মালিক নাই, আমার হায়াতের মালিক হইলা আমার আল্লাহ। ওসিলা হইলা ঔষধ, ডাক্তার হইলা ওসিলা, মেসাব হইলা ওসিলা, দুনিয়ার প্রত্যেক জিনিস ওসিলা। ওসিলা ছাড়া কিচ্ছু আসিল না। কিন্তু আপনি সর্বা ক্ষেত্রে আমার খামিকান এন খরচইনি কান খোয়া হইল শিরকে খফি। আপনি হোক আমার আল্লাহ খাম করাইছুন, আর ওসিলা হইলা বায়া হইলা আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। যত বড় খামক সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল জিকাইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
নবী দুনিয়ার সমস্ত জিনিস তো আল্লাহর ক্ষমতা, আল্লাহর ক্ষমতার ভিতরে আল্লাহ আমরারে দেন, খাবাইনো আল্লাহ, ঘুম লাগাইনো আল্লাহ, উঠাইনো আল্লাহ। হবিব বেমার হওয়ার পরে ডাক্তারের কাছ থেকে যেন ঔষধ যেটা আনি নবী, ইটা কিতা শিরিক নি? নবী গো ঔষধ আনতাম খেনে কইতাম তো আল্লাহ রে, বলা নানি। আল্লাহর হবিবে ফরমাই সাহাবায়ে কেরামগণ বেমার হওয়ার পরে তোমরা মেসাবটা কি দিয়ে শিফা আনো? দোয়াই ফু ঔষধ তাবিজ আনো নানি। আর তোমরা যে ঔষধ আনো এটা তোমরা আল্লাহ কি যায়, এটা শিরিক নাই। কারণ ওসিলা আল্লাহর হুকমে বেমার শিফা হইছে, আর ওসিলা হইল তাবিজ এবং পানি, ওসিলা হইল দোয়াই। ওসিলা যদি মানো, আল্লাহর হুকমে যদি হতে তোমরা আরো বড় কাম করলে এটাও শিরিক হইতো না। সুবহানাল্লাহ। এক নম্বরে লুকমানে হাকিমে ওসিয়ত করলাম, আমার ছেলে আল্লাহর সঙ্গে দুনিয়ার যত বড় পেরেশানি আমার আল্লাহ আল্লাহ খান দুনিয়ার কুচ্ছু মনে করিও না। চাঁদ চুল দহ কলম 18,000 মখলুকাত্রে আল্লাহর যাতে বানাইছেন, সব হইলা মখলুক আর আল্লাহ হইলা খালিক। আল্লাহ পয়দা করনেওয়ালা, আমরা সারা মখলুক। এর লাগি দুনিয়ার কোন জিনিসের তুলনা আমার আল্লাহর লগে হয় না, সব চাইতে উর্ধে হইলা আল্লাহ। দেখো আল্লাহর অত ক্ষমতা আছে, তাম পৃথিবীর মাঝে বহুত ক্ষমতাশীল মানুষ সকল আছেন, শক্তি আছে, বাহাদুরি আছে, কিন্তু আল্লাহর যাতে যখন ভূমিকম্প দেন পৃথিবীর যত শক্তিশালী সকল আছেন তারা আরো জানে আস্তে আস্তে তড়পড় করে নিনা না ডরাইনি। আল্লাহর যাতে ভূমিকম্প দিয়া সিগনাল দিন বন্দারে আমি আল্লাহরে তোমরা ভুলি গেছো, আল্লাহ তাকি দূরে সরিয়া গেছো কি? দুনিয়ার দৌলত পাইয়া বিবি বাচ্চা মালো দৌলত পাইয়া মনো হড্ডায় এই দুনিয়ার বাচ্চা তোমরা পিছন জিন্দগি টুকাও। নমরুদ ফেরাউন সাদ্দাতর বড় ক্ষমতা ছিল, তোমরা তাকে বহুত ক্ষমতাশীল ছিলা। নমরুদে খোদাই দাবি করতে সারা জিন্দগি আমি আল্লাহ তার ক্ষমতা বাড়াই দিছি, কিন্তু জিন্দগির শেষ মুহূর্ত আমার মখলুকাতর মাঝে একদম নিম্নগামী একটা মখলুক, একটা লেংলা মশা দিয়ে নমরুদর জান আমি কবজ করছি। আল্লাহর তো ক্ষমতা আছে বন্দারে। এর জন্য আল্লাহর মায়ের বন্দেগান দুনিয়ার সর্বক্ষেত্রে ছোট থাকি বড়, বড় থাকি ছোট, আপনার দৈনন্দিন জীবনে আমার আল্লাহর লগে খাওয়ারে শরিক করার নাম হইল শিরিক। মিসাল দেব হইল শিরিক, উদাহরণ স্বরূপ হইল শিরিক। আল্লাহর সমতুল্য কেউ নাই। আল্লাহর যাতে আল্লাহর হাবিবরে জানাইলা, হাবিব আমার পরিচয় দেখুয়া আল্লাহু আহাদ, কুল হু আল্লাহু আহাদ। সূরা ইখলাস আল্লাহর যাতে জানাইলা, নবী আপনি হকওয়া কুল হু আল্লাহু আহাদ, আমি আল্লাহ ওইলাম ইখলা, আমি ওইলাম একজন, হকওয়া সুবহানাল্লাহ, জুরে হকওয়া সুবহানাল্লাহ। আল্লাহুস সামাদ, আমি বেনিয়াত, আমার কোন জাত, আমি খেওরের মুখাপেক্ষী নাই। দুনিয়ার কোন জরুরতে খেওরের কাছে যাওয়া লাগতো নাই। 18,000 মখলুকাত আমি দ্বারা পয়দা করছি, বানাইছি, সব একজন আর একজনের কাছে যাইতে লাগে। এর লাগি আমি আল্লাহ বেনিয়াজ, আমার দুনিয়ার কোন জিনিসের প্রয়োজন নাই। আমি আল্লাহ যে সময় চাই মুঝে তা কর্ম পারমু। এটা দুনিয়ার কোন বাচ্চা, কোন পয়লন, কোন শক্তিশালী, কোন রাজা মহারাজার পক্ষে সম্ভব নাই, যেটা আমি আল্লাহর পক্ষে করা সম্ভব। হোক সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর যাতে কুরআন আল কারীমের মাঝে জানাইতরা, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আল্লাহর যাতে জানাইতরা মাতা পিতার পক্ষে আল্লাহর যাতে কুরআন আল কারীম জানাইতরা আমি ওসিয়ত করি, আর তোমরা তোমরার মা বাবার লাগি ভালো ব্যবহার করিও। হোক সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত করার পরে সবচেয়ে বেশি এই জমিনের মাঝে যে দুইজন ব্যক্তিরে আমরা মর্যাদা দিতাম, আল্লাহ নবীরে মানার পরে ঈমান আনলাম, মানে আল্লাহ নবীরে মানলাম। এর পরবর্তীতে আল্লাহর জমিনের মাঝে একজন মানুষের সবচাইতে বেশি যারে মর্যাদা দিত আমার আল্লাহর যাতে কোরআন আল কারীমের মাঝে জানাইতরা, হাবিব আপনি জানাই দেখবা প্রত্যেক মানুষে তার মা বাপরে সবচাইতে বেশি যাতে মর্যাদা দে। হোক সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। কেন মর্যাদা দিত? বলে হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, তার মা জননী যে মা তারে পেটে রাখছেন 10 মাস 10 দিন, এরপরে মা জন্ম ধারণ করছেন আরো 2 বছর পর্যন্ত। ওয়া ফিসালুহু ফি আমাইন,
আরো 2 বছর পর্যন্ত মা জননী দুধ পান করাইছেন। আল্লাহর দাতে জানাইতরা আনিস করলি, প্রথমে আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, ওয়ালি ওয়ালিদাইক, এরপরে তোমরার মাতা পিতার শুকরিয়া আদায় করো। সন্তান রে, ও যুবক ভাইয়ান, মা বাবা ছাড়া জমিন আমরা ইলাম না, মানে ওসিলা হইলা মা বাবা। আল্লাহর হুকমে আল্লাহ জমিনও দিছেন, হক সুবহানাল্লাহ। মা বাবার অত ইহসান আওলাদের উপরে আছে, মা বাবার অত দয়া আওলাদের উপরে আছে। মা বাবা ছোটবেলা আমরা যখন ছোট ছিলাম, না নিজের হাত দিয়ে খাইতাম পারছি, না নিজে দাঁড়াইতাম পারছি, মায়ের হাতে ধরে দাঁড়াইতাম। মায়ের চামচ দি মুখ দিলে খাইছি, রাত প্রস্রাব করে দিছি, ঠান্ডার মাঝে মা জননী কাপড় বদলাইয়া দিছুন। আমার আল্লাহর দাতে জানাইতরা, ও দুনিয়ার মানব জাত হলে তোমরা আমি আল্লাহর গোলামি করার সাথে সাথে তোমরা জনম দুঃখিনী মা বাবা যে 2 জন আছেন সন্তান, তোমরা তোমরার মা বাবার লাগি ভালো ব্যবহার করিও। সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। ইলাইয়াল মাসির, এরপরে আমার দিকে তোমরা রাওয়া লাগবো। আমরা একদিন মারা যাওয়ার পরে মাহশুরি ময়দান আল্লাহর সম্মুখে খাড়া হইমু। আল্লাহর দাতে জানাইতরা, ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম। ও আল্লাহর বন্দেগান হল, আল্লাহর দাতে আমরা রে জানাইতরা, ওয়াইন জাহাদাকা, মা বাবার কথা সর্বক্ষেত্রে মানিও। বাবাই বে যাইও না, ও কাম করো করিও, ফড়ো ফড়িও, যেখান কোন শুনিও। এক সময় মা বাবার কথা মানতায় না, আল্লাহ না করছেন কোন সময় বলে, যদি মা বাবাই আওলাদ রে কোন সময় এখতিয়ার করুন, জবরদস্তি করুন, বাবারে তুমি যে ধর্মতা সত্য নাই, তুমি এই কলিমা বাদ দেও, আল্লাহ একজন বিশ্বাস করিও না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কামলিওয়ালা নবী কথা মানিও না। যদি আল্লাহ তাকি নবী তাকি দূরে সরাইবার লাগি মা বাবায় যদি তোমার তান্নে তাকি ধরুন, আর এই বিষয়ে যদি তোমার জ্ঞান থাকে না, তখন তুমি মা বাবার ফরমাবরদারি করিও না। হোক সুবহানাল্লাহ। আর সর্বক্ষেত্রে হতরাম, সব ক্ষেত্রে আল্লাহর কথা, মা বাবার কথা গুলা শুনতাম। মা বাবায় যদি বাধ্যতা করেন তুমি পূজা পাঠ করো, আল্লাহর নাফরমানি করো, মা বাবায় যদি কোন সময় আল্লাহ তাকি সরবার লাগে হয়নি সময় মানতাম না, খোদার কসম আমরার মা বাবায় কোনোদিন ইলা শব্দ হইতা নাই, বলা নানি। আল্লাহর দাতে জানাইতরা, যদি আমার লগে শরীক করার লাগে হইলেন ওখান নানি, শিরিক করার লাগি যদি মা বাবাই উপদেশ দিলেন, ও সময় মা বাবার কথা মানিও না। আর সর্বক্ষেত্রে তোমরার মা বাবার কথা তোমরা শুনিও। সুবহানাল্লাহ। আল্লাহর দাতে জানাইতরা, ফালা তুতিউহুমা, এই বিষয়ে যদি তোমরার মা বাবার যদি জ্ঞান থাকে না, তখন তোমরার মা বাবার কথা না মানিয়া আমি আল্লাহর কথা, আমার নবীর কথা মানিও। সুবহানাল্লাহ। ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, ই মা বাবা যদি মুসলমান হই যায়, আল্লাহর বান্দা আল্লাহর বান্দি, কলিমা পড়নেওয়ালা নাই, আমি আল্লাহর এক আল্লাহ মাননেওয়ালা নাই, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে যদি ঈমান আনন না, এর বাওজুদ আল্লাহ কইতরা, ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, এর বাওজুদ তোমরার মা বাবা 2 জন যদি অন্য ধর্ম অবলম্বী হয়ে যায়, তোমরা সন্তান এর লাগি জমিনও ভালো ব্যবহার করিও। সুবহানাল্লাহ। মা বাপ যদি মুসলমান হয়ে যায়, ভালো ব্যবহার করার নির্দেশ দিলে, যে মা বাপ আমার মতন ইসলাম কলিমা পড়নেওয়ালা নবীর উম্মত মুসলমান, আমারে বারবার মা বাবা মেহনত কতরা নামাজ পড়ার লাগি, সিগনাল দিতরা হালাল খাইবার লাগি, আল্লাহ মানার লাগি, নবী মানার লাগি, ই মা বাবার কথা ওলাদ হলে হুনা কতটুকু গুরুত্ব দেওয়ার দরকার। আমার আল্লাহ কইতরা, হাবিব আপনি জানাই দেখবা, ও মুসলমান যদি মা বাপ হই যায়, সন্তান যদি ইসলাম ধর্মের হই যায়, ইলা অবস্থাতে মা বাবার জন্য ভালো ব্যবহার করতে হোক। সুবহানাল্লাহ। ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। এখন যদি আপনার মা বাপ ও মুসলমান হই যায়, আল্লাহ এক বলিয়া স্বীকার করেন না, আখেরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহরে যদি মানেন না,
আল্লাহর দাতা জানাইত্রা এই সময় কিতা করতায় বলে ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। তখন তুমি দেখিও আমি আল্লাহরে এক কে মানে, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ রে কে মানে। যারা আল্লাহ এক মানবো, নবীরে নবী বলিয়া স্বীকার করব, তোমার মা বাবা তখন তুমি ত্যাগ স্বীকার করিয়া যারা এক আল্লাহ মানে তারার সং ধরিলাই হোক সুবহানাল্লাহ। কেনে বলে ও বন্দারে ও বান্দিরে, একবার আমি আল্লাহর তরফে তুমি আইবাই, জমিনের তবর শেষ হওয়ার পরে আলম বর্দখ যাইবাই, বর্দখ তাকে আবার ঘুরিয়া আইবাই, আমি আল্লাহর সামনে আইয়া হাজিরি দিবাই। আমি আল্লাহর কোনো সময় আমার সঙ্গার ওজন ধরাইও না, আমার কোনো আওলাদ নাই, আমি আল্লাহ খেওরত তাকে জন্ম নিছি না, একলাম ওয়াহদা লা শারীকা লা। এই কথার উপরে তোমরা সাবিত কদম যদি থাকতে পারো, দুনিয়ার সব কাম করিও, আল্লাহর সঙ্গে যদি শরীক করো না, আমার গোলাম বান্দা বান্দি আর আমার ইবাদত করার পরে এক আল্লাহ মানার পরে মা বাবার লগে ভালো ব্যবহার করলে তোমরা দুনিয়া আখিরাত উজালা হোক সুবহানাল্লাহ। লোকমান হাকিমে তান ছেলেরে এক ওসিয়ত করছেন, হইলা ওসিয়ত করছেন লা তুশরিক বিল্লাহ, আল্লাহর লগে শরীক করিও না। 2 নম্বর ওসিয়ত লোকমান হাকিমে তান ছেলেরে কতরা, ইয়া বুনাইয়া, ও আমার ছেলে, ও আমার সন্তান, আদরের সন্তান, আপনারাও তো যারা আওলাদ আছেন কোনো সময় বুঝাই নলানেন। লোকমান হাকিমে তান ছেলেরে বুঝাইতরা ওসিয়ত কতরা, আর আল্লাহর যা তোর তো পছন্দ লাগছে তান বুঝানি গুলারে আল্লাহ কোরআন শরীফ দিছেন হোক সুবহানাল্লাহ। ছেলেরে কইলা ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। ও আমার ছেলে, দুনিয়ার জমিনও তুমি রাই পরিমাণ আল্লাহর নাফরমানি করিও না হোক সুবহানাল্লাহ। জল্লা পরিমাণ, খারদালিন মানে রাই পরিমাণ, রায়ের দানা পরিমাণ যদি কোনো গুনাহ করো, কানো গিয়া বলে পাথরের ভিতরে হাওয়াইয়া, আসমান জমিনের যে কোনো জায়গার মধ্যে গিয়া, অন্ধকার জায়গার মধ্যে গিয়া আমার ছেলে যদি আল্লাহর কোনো নাফরমানি করো, আমার আল্লাহ হইলা ও মালিক, তোমার সঙ্গে 2 জন বডিগার্ড আল্লাহ যাতে দিছন, আমার বান্দা বান্দি যেন গিয়া তুমি নাফরমানি করবাই, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহর যাতে তোমারই নাফরমানির লিপিবদ্ধ করিয়া রাখবা। আর যদি তুমি আল্লাহর কোনো গোলামি করো, আল্লাহ আল্লাহ করে খারাজ কোনো মানুষে দেখে না, তাহাজ্জুদের নামাজ পড়িয়া যদি দোয়া করো বান্দা, সব মানুষ ঘুমানির পরে আল্লাহর কালাম তিলাওয়াত করো, আমি আল্লাহ তাও দেখি, এর বদৌলতে তোমার মর্যাদা আমি আল্লাহ বাড়াই দিমু সুবহানাল্লাহ। জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহর রাতে জানাইতরা ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, আমি আল্লাহ বারিক তাকি আরো বারিক, নাই তাকি আরো নাই, একদম যে জিনিস সে টুকাইতে পারে না, মানুষের অনুভব করা সম্ভব নাই, ও আমার গুলাম বান্দা বান্দিরে আমি আল্লাহ, ওটাও আমি আল্লাহর কাছে লিপিবদ্ধ আছে সুবহানাল্লাহ। আল্লাহ তাকে আমরা লুকাইল নাই, আমরা মনে করি লাইট লিমাইলি লেখেও দেখতো না, ওলা নানি রাত ঘুমাই গেলে মোবাইলও যদি সারা রাত গান দেখো, মায়ে দেখতা নাই, বাবাই দেখতা নাই, ওগু আছে না লাগাই দেওয়ার পরে বান্দা এক জিনিস চিন্তা রাখিও, দুনিয়ার কেউ যদি দেখে না, আমার মালিক রব্বুল আলামিন জান তাই দেখতরা। লোকমান হাকিমে তান ছেলেরে ওসিয়ত করতরা, আমার ছেলে রায় পরিমাণ, রায়ের দানা পরিমাণ আল্লাহর কোনো নাফরমানি করিও না। ফাত্রর ভিতরে করো, আসমানও করো, জমিনও করো, জমিনের নিচে গিয়া করো, জমিনের জেতায় গিয়া আল্লাহর নাফরমানি করবাই, আল্লাহ নাফরমানিরে লিপিবদ্ধ করিয়া রাখবা। এটার বিচার হইব, এর লাগে আমি ওসিয়ত করিয়া, ছেলে তুমি আল্লাহর নাফরমানি জমিনও করিও না হোক সুবহানাল্লাহ। এরপরে জানাইতরা ইয়া বুনাইয়া, ও আমার ছেলে আকিমিস সালাত, তুমি নামাজ কায়েম করিও হোক সুবহানাল্লাহ। ও আমার ছেলে, তুমি আল্লাহর নামাজ জমিনও প্রতিষ্ঠিত করিও, কায়েম করিও, নামাজ কোনোদিন ছাড়িও না, নামাজ তার উপরে পাবন্ধ হইও। ওয়া আমর বিল মারুফ, মানুষরে বালা কাজের আদেশ দিও হোক সুবহানাল্লাহ। ওয়া নাহা আনিল মুনকার, খারাপ তাকে মানুষরে ফিরাইয়া রাখিও, বালা কাজের আদেশ দিও, খারাপ তাকে মানুষরে ফিরাইও। ওয়াসবির আলা মা আসাবাকা, আর তোমার উপরে যদি আল্লাহর পক্ষ থাকে কোনো মুসিবত আহে, লোকমান হাকিমের ছেলেরা জানাইতরা আল্লাহর পক্ষ থেকে মুসিবত আইলে তুমি ধৈর্য ধরিও হোক সুবহানাল্লাহ। ইন্না যালিকা মিন আজমিল উমুর,
মুসিবত যেটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আখতা কোন সময় মাই মারা গেলা, বাবা মারা গেলা, সন্তান পাইলা ওনার সন্তান মারা গেল, আল্লাহর বান্দা আল্লাহর যাতে জানাইতরা লুকমান হাকিমে তান ছেলেরে ওসিয়ত করতরা, আমার ছেলে নমাজ তুমি কায়েম করিও, বালা কাজের আদেশ দিও, মানুষের সর্বা ক্ষেত্রে বালা কামর কথা কইও, তুমি নিজে বালা কাম করিও, অন্যরেও কইও, বাদ থাকি তুমি ফিরিয়া থাকি অন্যরেও কইও, বাদ কাম করতো না। আর কিতা করিও বলে মুসিবত যখন তোমার উপরে আইব, আল্লাহর পক্ষ থেকে কোনো পেরেশানি হওয়ার পরে তুমি ধৈর্য ধারণ করিও, আল্লাহর যাতে ধৈর্য ধারণ করলে খবর দিবা, হোক সুবহানাল্লাহ। আর মুসিবত যেটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, আল্লাহর যাতে পরীক্ষা লন। পাক পরওয়ারদিগারে আলমে কুরআন আল কারীম জানাইতরা লুকমান হাকিমে তান ছেলেরে ওসিয়ত করতরা, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস। লুকমান হাকিমে ছেলেরে জানাইলা, বাবা মানচুল লাগি মাত কথা করতে সময় গাল ফুলাইয়া মাতিও না। গাল ফুলানি মানে তকব্বুরি সহিত, তকব্বুরি করিয়া মাতিও না, বেটাগিরি নারো আনিয়া বড়তাই দেখাইয়া মাতিও না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, আর জমিন আটিতে সময় পাওয়ারফুল দেখাইয়া ক্ষমতার সহিত আতিও না। কত বাহাদুর জমিন তাকে আল্লাহর দাতে নেস্ত নাবুদ করছন। লুকমান হাকিমে তান ছেলেরে ওসিয়ত করতা, বাবা আল্লাহ তোমার মর্যাদা এই জমিনও বাড়াইব, জমিন তাকি দেওয়ার পরে আল্লাহর জন্য তো তুমি যাইবাই, জমিনও যখন তুমি মানুষের লগে মাত কথা করবাই তখন তকব্বুরি সহিত না, বড়তাই বেটাগিরি না, সিনা ফুলাইয়া মাতিও না, নরমেল আওয়াজ দিয়া মাতিও। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, ক্ষমতা দেখাইয়া বাহাদুরি সহিত আটিও না, নর্ম ভদ্রভাবে চলাফেরা করলে চলে। জানি রাখো আমি বাবাই তোমারে ওসিয়ত করি, আর আমার আল্লাহ আমারেও সম্মান দিছুন, আর তোমারেও আল্লাহর যাতে সম্মান দিব, সুবহানাল্লাহ। কোন মানুষে যদি লুকমান হাকিমের ওসিয়ত গুলারে মানে, খোদার কসম আল্লাহর বন্দারে আল্লাহর যাতে এই জমিন লুকমান হাকিমের ওসিয়তের উপরে আমল করলে, আমার আল্লাহ সাধারণ মানুষ আর আলিম হাফিজ আল্লাহর যাতে জীবনে একজন ওলিয়ে পরিণত করব, সুবহানাল্লাহ। আল্লাহর যাতে জানাইদরা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আল্লাহর যাতে যারা ফখর করে, তকব্বুরি করে, বেটাগিরি দেখায়, এরারে আমার আল্লাহ পছন্দ করেন না, হোক নাউযুবিল্লাহ। আরো কইতরা, ও আমার ছেলে ওয়াকসিদ ফি মাশিকা, ওয়াকসিদ ফি মাশিকা, চলতে সময় চলাফেরা যখন করবে, আটিবাই যখন আটিতে সময় মধ্যম গতিতে আটিও, স্পিডে ওনার একদম স্লো না। যদি বেশি স্পিডে আটো মানছে মনে করবা তুমি সুর ওলা নানি, দৌড়াইয়া আটিলে মানছে সন্দেহ করো কিতা লই মাল লইয়া ফাঁস দিলার। আর যদি একদম নর্মেলে আটো, বালা মানুষ যার তারা তাকে যদি করে আটো, মানুষে কইবা সারা যাইত্রা গিয়া হে করে ওর মনে হয় কি করে ফান মারতো। আল্লাহর দাতে জানাইলা লুকমান হাকিমে কইলা ওয়াকসিদ ফি মাশিকা, আমার ছেলে যখন তুমি চলবাই চলাফেরার সময় মধ্যম গতিরে অবলম্বন করিও, হোক সুবহানাল্লাহ। ওয়াগদুদ মিন সাউতিকা, তোমার আওয়াজটারে তুমি মধ্যম গতিতে ব্যবহার করিও। আখতা কোনো মানুষের খান্দা থাইয়া জুড়ে হাউকি দিলে হুশ যাইব কি, নর্মেল আওয়াজে মাতো। এক মানুষে তোমারে সালাম করতে নর্মেল ভাবে জবাব দেও, আল্লাহর বান্দারে নর্মেল ভাবে ডাক দেও, তোমারে ডাক দিছে নর্মেলে তুমি জবাব দেও। মাত কথা নর্মেল যদি হয়, আল্লাহ তোমার জমিন ইজ্জতি বানাইব, আখিরাত তো আল্লাহ ইজ্জতি বানাইব। আল্লাহর দাতে জানাইতরা লুকমান হাকিমে ওসিয়ত করিয়া ছেলেরে কইলা, বাবারে ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামিদ, বড় আওয়াজওয়ালা এক জন্তু আছে, তার নাম হইল গাধা, গুড়া। গুড়ায় কিতা করে জোরে চিৎকার দিয়ে আওয়াজ দেয়, আওয়াজটা সুন্দর লাগেনি শুনতে চাব না, জোরে আওয়াজ দিলে মনে করো নিবালা। আল্লাহর দত্তে জানাইতরা লুকমান হাকিমে তান ছেলেরে কইলা, গুড়ার আওয়াজটা বহুত জোরে, কিন্তু গুড়ার আওয়াজটা সুন্দর নাই, এর লাগে তোমরা জোরে আওয়াজ দিয়ে মাতিলে এটা আল্লাহর কাছে পছন্দনীয় নাই। তোমরা আস্তে মাতিও, নর্মেল ভাবে মাতিও। নর্মেলে যদি তোমরা আলোচনা করো, নর্মেলে চলাফেরা করো, আমি আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা লুকমান হাকিম রে যে ওসিয়ত তান ছেলেরে করিয়া দিয়া গেছেন, আমার হাবিব
আপনার উম্মতরেও আপনি ওসিয়ত করক কোয়া তারা যদি লুকমান হাকিমর ছেলের লুকমানে 10 ওসিয়ত করিয়া গেছেন আপনার উম্মতে কিয়ামত পর্যন্ত যদি লুকমান হাকিমের ওসিয়ত গুলার উপরে আমল করতে পারে আমি আল্লাহর যাতে লুকমানের মতন তারারে মান মর্যাদা দিমু সুবহানাল্লাহ। লুকমান হাকিমর মর্যাদা আল্লাহ দিছেন 9টা গুণ তার মাঝে কয়টা 9টা 9 গুণের কারণে লুকমান হাকিমর কাছে একদিন একজন ব্যক্তি গেলা গিয়া দেখলা লুকমান হাকিমর বাড়িত মানুষের ভিড় মানুষ খালি যাইত্রা সালাম খতরা আর তানে জিকাইত্রা হুজুর আপনারে দেখা তাইছি মাত চুনাল লাগি কত বেশি মানুষের ভিড় বিশাল লইয়া যান আদালত লইয়া যান আল্লাহর বন্দা আস্তে আস্তে ভিতরে গিয়া কইলা লুকমান তুমি ও লুকমান নানি ছোটবেলা এক লগে 2 জনে চলাফেরা করছে বলে জি হয় বলে ভাই লুকমান আল্লাহ এত বেশি ইজ্জত তোমারে দিল আজকে মানুষ তোমার বাড়িতে ভিড় করতে লাইন ধরি লাইলো মানুষ তোমার মাত চুনার লাগি পাগল লুকমান এক লগে চলাফেরা করলাম আমি সাধারণ মানুষ রইলাম তোমার অত সুরত খালা তুমি অত সাধারণ মানুষ আল্লাহর যাতে অত মর্যাদা দিল তোমারে কি তার কারণে হোসাইন লুকমান হাকিমে জানাইলা বন্ধুরে পাক রব্বুল আলামিনের 9টা গুণ আমার কাছে আছে যেই 9 গুণ থাকার কারণে আমার আল্লাহর যাতে আমার মান ও মর্যাদা বাড়াইয়া দিছেন আমার আল্লাহও দাম দেন জমিনের মানুষে আমি লুকমান রে দাম দেন হক সুবহানাল্লাহ কইতাম নি সাহেব হল কইতাম নি 9টা গুণ কইলাই এরপরেও শেষ লুকমান হাকিম রে আল্লাহর যাতে অত দামি বানাইলো লুকমান হাকিম রে আল্লাহর যাতে অত দাম দিল এক গুণ কইলা লুকমান হাকিমে আমার বন্ধু তুমি জানি রাখো আমি অত দামি এখানে আল্লাহ দাম দেন এখানে আমারে আমার আল্লাহর নিয়ামত মাথা তাকে ভাইয়ের পাতা পর্যন্ত আমার আল্লাহর অগণিত নিয়ামত আছে বড় কোয়া আলহামদুলিল্লাহ আসেনি 2টা চৌক আছে হাত আছে পাও আছে পেট আছে নাক আছে মুখ আছে আল্লাহর মায়ের বন্দা আছে গতিকে বুঝবাইয়ান না আজ যদি মাথার ব্রেইন আউট হয়ে যায় বুঝবো মাথা কত দরকারি ওলা নানি দয় চক্ষু অন্ধ যার আছে আল্লাহর বন্দায় বুধবার চক্ষু আল্লাহর কত বড় নিয়ামত যার দোকানাত নাই আল্লাহর বন্দায় বুঝে রাত কত প্রয়োজনীয় জিনিস যার আল্লাহ জবান দিছেন না আল্লাহর বন্দায় বুধবার আল্লাহ জবান যদি দিতাম কথা করলাম মনে জীবনের কত বড় বড় চাহিদা ভিতরে আছে ভাষা দিয়ে প্রকাশ করতাম পারি না করে দুনিয়ার কোনো মানুষে দে না সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামত আছে আসেনি ভাইয়াই আল্লাহর নিয়ামত আছে শুকরিয়া আদায় করি আল্লাহর নিয়ামতর লুকমান হাকিমে জানাইলা বন্ধু সবচাইতে বেশি মর্যাদা আমার আল্লাহ আমি লুকমান রে অত ইজ্জতি বানাইছেন আল্লাহর নিয়ামতের মাঝে আমারে আল্লাহ 2টা চক্ষু দিছেন 1 নম্বরে নিয়ামত যে নিয়ামত দিয়ে আমি লুকমান হাকিমে দুনিয়ার সব জিনিস দেখি আমার দাম বাড়ার 1 নম্বর কারণ হইল আমি লুকমান হাকিমে আমার চক্ষু দিয়া কোনোদিন আল্লাহর গুনার আল্লাহর কোনো নাফরমানি করছি না হক সুবহানাল্লাহ ইলা হইল তোরা জুড়ে হক সুবহানাল্লাহ। চোখ দিয়া বেগে না কোনো মহিলার বাই চাইছি না গুনার কোনো কাম করছি না গুনার কাম দেখলে চোখ রে ফিরাই লিছি 1 নম্বরে চক্ষুরে কন্ট্রোল করার কারণে আমার আল্লাহর যাতে আমারে অত দামি বানাইছুন তুমিও যদি চক্ষুরে হেফাজত করো আল্লাহ তোমার দাম দিব। 2 নম্বর হইয়া থাকছে ঠোঁট মুখ দিয়ে আমরা মাত কথা করি বলা নানি ই মুখ দিয়ে আল্লাহর নাম লওয়া যায় নবীর নাম লওয়া যায় নবীর আলোচনা করা যায় কোরআন আল কারীম তিলাওয়াত করা যায় যে নাম লইলে আল্লাহ খুশ হইবা নবী খুশ হইবা কিন্তু ই মুখ দিয়াও তো গালি গালাজ করা যায় যায়নি ভাই যাই মুখ দিয়া মাতিলে মানুষে খান দিব মুখ দিয়ে আল্লাহর লগে শরীক করলে আপনি মুশরিক হইবা মুসলমানি থাকিবার হই যাবা দয় তুতা দি ঠুট দি লুকমান হাকিমে কইলা 2 নম্বর আল্লাহ যে নিয়ামত দিছেন আমি আমার দয় ঠুট দি আমার আল্লাহর কোনো নাফরমানি কোনো দিন করছি না হক সুবহানাল্লাহ জুরে হক সুবহানাল্লাহ। 3 নম্বরে লুকমান হাকিমে জানাইলা আমার আল্লাহ অত দামি আমারে বানাইছেন আল্লাহর নিয়ামত আল্লাহ আমারে দিছেন ফেট আমরা নিয়ামত নানি আমরা তো মনে করি ফেট কিলা নিয়ামত ইনো কোনো মানজাও লাগে না গোসল করাত গেলেও তো ফেটের উপর প্লেন ইনো মেহনত আসেনি ভাই মুসলমান দেখো কোয়া এই দুনিয়ার জমিনও খানি বানাইতে সময় বহুত সামান লাগে এরপরে খানি মনোহর কোয়া সবজি ওইতে কত কষ্ট লাগে বলা নানি কোনো মাটির সবজি রুইলে হয় না মাটিয়ে মানে না ফাঁস দিলে সার দিলে হয় না আপনার ফেটে আল্লাহর যাতে অত বড় একটা মেমোরি বানাইয়া দিলা
আপনি আপেল দেখবা, আঙ্গুর দেখবা, খাজুর দেখবা, জিলাপি দেখবা, ঠেঙ্গা দেখবা, মিঠা দেখবা, আর হালাল দেখবা, হারাম দেখবা, মদ দেখবা, গাঞ্জা দেখবা, যা দিবা আপনার ওবাই দি দিলে আপনার আল্লাহ যে নিয়ামত দিছেন ফেট, আপনার ফেটে কোনোদিন জিনা শব্দ হইতো নাই, হইবনি, সব বক্ষণ করে। কিন্তু লুকমান হাকিমে জানাইলা বন্ধু 3 নম্বর আমার আল্লাহর নিয়ামত ফেট। আমি লুকমান হাকিমে আমার ভেতর মাঝে আল্লাহর জিন্দেগি যতদিন আল্লাহ দান করছেন আজ পর্যন্ত আমার ফেট হারাম কোনো খানি নাই। এর লাগে আমার শব্দরে আমার আল্লাহ বড় পছন্দ করেন, সুবহানাল্লাহ। খাইতে বাসিয়া খান জানি, খাইতে ছায়া খাইলে ভাই আমরা কই দোয়া কবুল হয় না। কিতারে কোনো মানুষের সমালোচনা করেন বলে আগে আগে চাহ বকল আসলা বাড়িতে দোয়া করলে দোয়া কবুল হইতো। ইয়া আল্লাহ এখন করমে চাহ বকল বা খতমে ইনু ছড়াইয়া দোয়া করলে দোয়া কবুল হয় না, ওই তো কিলা আপনার বাড়ির খানি গুননু 2 নম্বরে খারবার হুরাইলাস আছেন না না গেজা হালাল না হইলে দোয়া কবুল হইতো নাই। চাহে চাহ বকুয়া, মেসা বকুয়া, ফিরসা বকুয়া, আর আম বকুয়া, আর খাটো লকুয়া, হালাল গেজা খাওয়া লাগবো তে গিয়া দোয়া কবুল হইব। ভাই মুসলমান খাইতে সময় বাসিয়া খাইও, কম খাইও, কম খাইলে হায়াত বাড়ে। আমরা মনে করি যত ভালো খাও রেব ফাই সইতা ফরাসি ডাইল আর বালা যদি আপনার ইলিশা মাছ হোক আর আরো হরু কোনো বালা মাছ হোক উড়াই কবা দে আজ বহুত দিনে ভাইছি খাইতরা কিতা ইগুন খারায়, কিতার লাগি খারায়, খার হোক কারায়, হালাল নিনা হারাম মন্দা তুকাইও, থুড়া খাইও ফায়দা বেশি হইব, বেশ খাইলে হায়াত বাড়ে না কমে। এর লাগি আল্লাহর মায়ার বন্দেগান লুকমান হাকিমে খাইতে সময় হালাল গেজা খাইতা। এর লাগি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কবুল করতে হোক, সুবহানাল্লাহ। 4 নম্বর নিয়ামত আল্লাহর যাতে আমারে দান করছেন, ই নিয়ামত হইল লজ্জাস্থান। আমরা কইম লজ্জাস্থান একবার দি পেশাব করি আর একবার দি লেট্রিন করি, গুয়ার একবার নিয়ামত নেই। 24 ঘন্টা আমি টাইম দিলাম, কোনো মানুষে পেশাব লেফটিন বন্ধ করক, 24 ঘন্টা বাদে ই জায়গাত ই বাড়িত ই মানুষের রাখা যাইব নি চাব। 24 ঘন্টার ভিতরে অ্যাম্বুলেন্স নতুবা বাড়ির লোকেল গাড়ি দি নিবাও ন, ইনো নিয়ালে যদি লাইন হয় না কইবা ইনো দম লাগে না মেডিকেল যাওগি, মেডিকেল গিয়ালে যদি যখন ভিতরে কোনো পার্টস খারাপ হয়ে গেছে কইবা আর ইতার দম লাগিও না, মানুষটা মারা যাইব। 24 ঘন্টার ভিতরে আমার আল্লাহর নিয়ামত ওবাই দেখাইলাই আর মাইনাসর ব্যবস্থা আল্লাহ করিয়া দিছেন। আল্লাহর নিয়ামত, আল্লাহর নিয়ামতর কদরদানি করিও বন্দারে। একদিন 24 ঘন্টা প্রস্রাব বন্ধ হইলে কত কষ্ট হয়। লোকমান হাকিমে জানাইলা বন্ধু আল্লাহর কাছে আমি অত দামি, তাম পৃথিবীর মানুষে আমারে দাম দে, আমি লোকমান হাকিমে আমার লজ্জাস্থান রে আল্লাহর নাফরমানির মাঝে কোনোদিন ব্যবহার করছি না। হোক সুবহানাল্লাহ, জুড়ে হোক মানুষে মনে করবো, জুড়ে হোক সুবহানাল্লাহ। লোকমান হাকিমে আল্লাহ এত মর্যাদা দিলা, লজ্জাস্থান রে কোনদিন আল্লাহর নাফরমানিত ব্যবহার করছেন না, জিনা কুকর্ম করছেন না। এর লাগি মুসলমান যুবক সমাজ পর্দানিসীন মা বই নকল আল্লাহর মায়ের বন্দেগা নকল পাক রব্বুল আলামিনে আপনারে নিয়ামত দিছেন, আল্লাহর নাম লওয়ার লাগি। কারণ খাইলে মাইনাস না হইলে মনে হর আপনি খাইছেন খুব বেশি, গিয়া মসজিদে নমাজও লাগছে না, আখতা ফেটো গুড় গুড় করছে, মাইনাস না হইলে আর নমাজ পড়িতে পারবেন। জি জুড়ে হোক না। রমজান শরীফ খাওয়ার পরে কোনো সময় ফেট নর্মেল হইয়া দাস্তর বা বয় থেরাপির নমাজ লম্বা করি 20 টাকাত একটাই পড়িতে পারবানি। আল্লাহ ব্যবস্থা করিয়া দিলা, শুকরিয়া আদায় করিও রে বন্দা। আর আল্লাহর যত নিয়ামত গুলা তোমার মাথা তাকি ভাইয়ের ভাতা পর্যন্ত আছে, আল্লাহর নাফরমানি তাকি বাঁচাইয়া রাখলে বন্দা তুমিও দোয়া করো, তোমার দোয়া আমার আল্লাহ কবুল করব। হোক সুবহানাল্লাহ। 5 নম্বর হইল আমার জিহ্বা। ই জিহ্বা দিয়া দেখো কয়েকখান আল্লাহ কইলেও কইব, নবী কইলেও কইব, কিতাব মারাউনির হুয়া কইলেও ও জিফরা থাকি বারো আইতে অসুবিধা আছে নি, কাটি লিতাম কইলে কইব, জেতা হোক ওখানে সাপ্লাই দিব। ই পারছে আপনি যেটা কইবা সাপ্লাই দিব। লোকমান হাকিমে জানাইলা বন্ধু আমার আল্লাহ আমার জিহ্বা দিছেন, কোনদিন আমি জিহ্বা দিয়া কোনদিন মিথ্যা কথা কইছি না, গতিকে আমার মর্যাদা অত বেশি। হোক সুবহানাল্লাহ। এখন কুর প্রায় মানুষরে জিকাইলে কইবা জি নাই তা আগর সাহাবি অলির জিন্দগি রইছে না ভাই, তা 2024 আই গেছে। এখন কিছু সালাকিতির মাতো মিশা না হুরাইলে খাইতেই পারতাই না, ইলা মানুষে কই না বলে তুলা তুলা হুরাইন লাগে আরি ইগু মিশা নাই, আমরা চালাকিতে কই আরি। আল্লাহ মায়ের বন্দেগান মিশা মাত্তা কি বাচ্চা তাকিও। লোকমান হাকিমে কইলা আমি মিশা মাতি না, যা মাতি সর্বদা সত্য মাতি।
আর সত্য মাতার কারণে আমার মর্যাদা আল্লাহর কাছে অত বেশি। সুবহানাল্লাহ। আরব গুণ আমার আল্লাহর আরেকটা নিয়ামত আমার কাছে আছে। আল্লাহর যাতে কোরআন আল কারীম নিষেধ করছেন ওয়াদার খিলাফ করতাম না। আমি লুকমান হাকিমে এই জমিনে কোনোদিন ওয়াদা করলে আমি ওয়াদারে খিলাফ করি না, ভঙ্গ করি না, ওয়াদা পুরা করি, যার কারণে আমার সম্মান অত বেশি। সুবহানাল্লাহ। আর একটা কারণ হইল আমি লুকমান হাকিমে মেহমানদারি করি। মেহমানদারি করা হইল রাসূলুল্লাহর সুন্নত। লোকমান হাকিমে কইলা বাড়িত কোনো মেহমান আইলে মেহমান মুসাফির হকলর আমি মেহমানদারি করি, যার কারণে আমার আল্লাহ আমারে বড় পছন্দ করেন। আমরার মাঝে কিছু মানুষ আছেন কুটুম খেস আইলে বালা ভাই, আর কেউ আছে আইলে মন বেজার হয়ে যায়। ওই নিচা বহল আখতাও ঈদও নাই, দয়ও ঈদও নাই, আর বিয়ার কোনো মৌসুমও নাই, সিন্নিও নাই। বিয়ের বাড়ি তাকে আইচুন ভাল লাগছে হইসালা মানুষ দেখো কোনো মানুষের পরিবারও শান্তি সুখ থাকলে বলে চলো রে বউ ফুলির বাড়ি যাই কি ভাগাই আইন আইতে ই বউ আইতা হিন আইতা আইতে 10 জন হয়ে গেছে। বিয়ের মন কেন বাক্কা খলিন যে এখান খুঁটি বারিক মুখা যেমনে দেখছেন করো গিয়া হইতরা ওই বারোই একটা দেখো রে আল্লাহ ইটা কিতা অবস্থা। ই আনছি তো তো ভাড়া মানুষ লইয়া বিয়াই কোন মুখে আইলা, বিয়াও না সিনিও না খানি কুচ্ছু আসেনি লেজা তাতে খাবাই মরে বা তুমি চিল্লাইও না বিয়াইয়ে শুনবা। ও যেন মন বেজার করছে মুসাফির দেখিয়া। মেহমান দেখলে যে মানুষের মনটা খারাপ হইব, আল্লাহর রসুলে ফরমান তার বরকতে আল্লাহ উঠাই লইয়া যাইব কি। আপনার বাড়িত মেহমান পাইলে বন্দা মনটা খুশ করিও, মেহমান যখন বাড়িতে আইব আল্লাহর রহমত বরকত লোকে লইয়া আইব। হোক সুবহানাল্লাহ। লুকমান হাকিমে কইলা আমি যে কোনো ধরনের মুসাফির আমার খেসা কারিব কোয়া, যে কোনো ধরনের মানুষ কোয়া আমার কাছে আইলে আমি বড় ইজ্জত একরাম করি, তাজিম করি, যার কারণে আল্লাহর কাছে আমার তো দাম। আর একটা কারণ হইল লুকমান হাকিমে কইতরা আমি লুকমান অযথা মাত থাকি বাসিয়া থাকি, ফাজিল মাতি না। আগর মানুষে কইতা বেশি মাতলে মানুষ হাতলা, আর গণ মেঘে জ্বালা ভাতলা হয়ে যায় বলা না, আর মাছ ফাতলা হয়ে যায় তার লেঞ্জে তা কইতা নানি। আল্লাহর মায়ার বন্দেগান বেশি মাতিলে মানুষের দাম দে না, যেন গিয়া বৈতিমুখাত পইলে সব মানুষ তাকি বেশি মাতে, মানুষে বেশি মাত্রার দাল লইনা কোন ফেসো হারাই দিব। লুকমান হাকিমে জানাইলা ও বন্ধু জানিয়া রাখো আমি লুকমান হাকিমে সব সময় খম মাতি, আর খম মাতার কারণে যা মাতি আমি আল্লাহর হেকমতর সহিত মাতি, গতিকে আমার মাতর একটা মর্যাদা আল্লাহ ধরাইছেন। সুবহানাল্লাহ। উদাহরণস্বরূপ মিসাল দেই, আপনি যেমন শিলচর যাকবা, গুয়াহাটি বেলুর যাকবা, যে কোনো দূরই বড় ডাক্তারের কাছে যাকবা 1000-1500 টাকা ভিজিট দিছেন, ফ্লাইট ভাড়া দিছেন, ট্রেনে 2 দিন 3 দিন সফর করছেন। ডাক্তারের কাছে যাওয়ার পরে একবার জিকার করছেন নাম কিতা, আর নাইলে জিকার করছে কি অসুবিধা, তখন কইছই না আপনি তো খান সুজা হয় না বলা তোলা বেখা অন্য ধরছে হাত দিছে, পেশার মাফিছে, আর আপনার সঙ্গে কোনো মাত নাই, দীর্ঘ সময় জিম ধরিয়া বইব, লেখাপড়া করব, এরপরে কলমর খালি দিলে কে দিব 12 আওয়ার পরে তার ই বিজেটর দাম হইব 10 থেকে 15,000। বলা না নিসা বকল আল্লাহর বন্দায় মাতি যে কম দেখো কোনো ডাক্তার আছেন গেলে বাড়ি খানো কিতা কটা বিয়া খান করছো রুতা কটা আর করতাই নিতা জিকেননি, জ্ঞানী মানছে মাতে কম। লুকমান হাকিমে জানাইলা মাত্র কম বন্ধু, কম মাতলে আল্লাহর কাছে দামি হইবাই, আর মাত্র সময় বালা মাতিও, সত্যতার উপরে থাকিও, হক মাতিও, মানুষ পাইলে বালা কাজের আদেশ দিও, খারাপ তাকে ফিরাইও। কম মাতিলে আল্লাহর কাছে তোমার মর্যাদা হইব। জেলা আমি লুকমানর 9টা গুণের কারণে আমার আল্লাহর যাতে জমিনও আমার ইজ্জত দিছেন। সুবহানাল্লাহ। দুরূদ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। জুরে সুরে পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সাবল আলোচনা 1 ঘন্টা হইছে,
আর আলোচনা করতাম না, কারণ আপনারা এক ওয়াদার সহিত বই রয়েছেন, যদি হালাইয়া যান কি তে আমি বিপদই বন, কারণ ইনতা কি রাস্তাও চিন্তাম নাই, বহুত ভিতরে বাক্কা জায়গা ভিতরে। গতিকে আপনারা থাকতে আপনার তরে লইয়া আমি কইছি আলোচনা করমু। লোকমান হাকিমে তান ছেলেরে 10 ওসিয়ত করছেন, 10টা কইছি, আর তানে আল্লাহ দামি বানাইছেন 9 গুণ ইকনাইনে কইছি। আপনারা আমল করবা, আমার লাগি দোয়া করবা, আমিও দোয়া করবো। আল্লাহ আমরার বোয়া ইনো যারা আছি, আল্লাহ লোকমান হাকিমর মতন আমরার ওলা হেকমত দান করতা, আর আমরার মুর্দেগান্ডে মাফ করতা, আল্লাহর নাফরমানিতা কি বাসাইতা হোক। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। দোয়া আপনি দিন। আমিন। আল্লাহুম্মা আমিন।